ভোরের আলোয় রিমির ঘরটা সোনালি হয়ে উঠল। রিমি জানালার পাশে বসে মন দিয়ে ছবি আঁকছিল। বাবুচে পাশে বসে লেজ নেড়ে তাকে উৎসাহ দিচ্ছিল। হঠাৎ রিমির হাত থেকে তার প্রিয় সোনালি পেন্সিলটা পড়ে গেল। পেন্সিলটা গড়িয়ে জানালা দিয়ে বাইরে চলে গেল। রিমি ঘাবড়ে গিয়ে জানালার দিকে দৌড়ে গেল। সে দেখল পেন্সিলটা পুকুরের দিকে গড়িয়ে যাচ্ছে। রিমি আর বাবুচে দ্রুত পুকুর পাড়ে ছুটে গেল, কিন্তু পুকুর পাড়ে গিয়ে রিমি পেন্সিলটা আর খুঁজে পেল না। নিস্তব্ধ পুকুরে তখন আকাশের রং প্রতিফলিত হচ্ছিল। হঠাৎ পুকুরের মাঝখান থেকে এক নীল আলো উঠতে লাগলো। আলোর ভেতরে কুয়াশার মতো একটা অবয়ব তৈরি হতে লাগলো। ধীরে ধীরে সেই অবয়বটাই নীলু ভূতে পরিণত হলো। রিমি একটু ভয় পেল, কিন্তু দৌড়ে পালাল না। নীলু মিষ্টি হেসে বলল, ভয় পেও না, আমি তোমার বন্ধু। নীলুর কথা শুনে রিমির মনটা হালকা হয়ে গেল। নীলু পুকুরের জলে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। পানির নিচে সোনালি পেন্সিলটা চকচক করতে দেখা গেল। নীলু আলতো করে পেন্সিলটা তুলে আনলো। রিমি খুশিতে হাততালি দিয়ে লাফিয়ে উঠল। বাবুচেও আনন্দে লাফাতে লাগলো। সেদিন থেকেই রিমি আর নীলু ভালো বন্ধু হয়ে গেল। প্রতিদিন সন্ধ্যায় তারা পুকুর পাড়ে দেখা করত। রিমি নীলুকে তার স্কুলের গল্প শোনাত, আর বাবুচে মাঝে মাঝে দুষ্টুমি করে সবাইকে হাসাতো। একদিন হঠাৎ গ্রামের এক দুষ্ট ছেলে রিমির ব্যাগ ছিনিয়ে নিল। রিমি খুব ভয় পেয়ে কাঁদতে লাগলো। বাবুচে দৌড়ে সেই ছেলেটার পিছু নিল। রাতে রিমি সব কথা নীলুকে জানাল। নীলু বলল, চলো আমরা একসাথে ঠিক করে দেব। নীলু তার নীল আলো দিয়ে গ্রামের সব বাচ্চাদের ডাকল।